রাগ করছো নাকি আবার? না না না, সরি। আরে করছো নাকি? রেকর্ডিং শুরু দিই, তোমাকে রাগ করছিল না কিছু? এক্সারসাইজ করা যাবে না।
এবং একটা স্যাটিসফ্যাকশন। এই যে স্যাটিসফ্যাকশনের কথা বলছি, এটা হচ্ছে মোর সেকুলার দ্যান রিলিজিয়াস ইন নেচার। হিন্দু লয়ে অ্যাডাপশনটা হচ্ছে মোর রিলিজিয়াস ইন নেচার। আপনি বলুন তো একটা ম্যারেজের পারপাস, ম্যারেজের একটা পারপাস হলো ওটার সঙ্গে অ্যাডাপশনের পারপাস খুব ইম্পর্টেন্ট একটা লিঙ্ক রয়েছে। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ম্যারেজ? বংশধারা ধরে রাখা। To get a son, isn't it? বংশধারা ধরে রাখা। To get a son who will protect the father and forefather from hate. Right? নরক থেকে, নরক থেকে রক্ষা পাওয়ার জন্য পুত্র লাভের আশায় বিয়ে করা হয়। সো বিয়ের একটা পারপাস হচ্ছে, ফান্ডামেন্টাল পারপাস হচ্ছে পুত্র লাভ। দেখো এটা কিন্তু রিলিজিয়াস ইন নেচার। দেখছি বিয়ের মাধ্যমে যে ছেলে যে পুত্র সন্তান লাভ করে থাকে, সেই পুত্র সন্তান কি করবে, তার বাবা এবং তার যে মানে আরো জীবনের যেসব অ্যানসেস্টর রয়েছে তাদেরকে নরক থেকে রক্ষা করবে। এখন এখানে বৈশিষ্ট্যের একটা শাস্ত্র রয়েছে, এখানে বলা আছে নো প্লেস টু হ্যাভ এ সানলেস ম্যান। তার মানে হচ্ছে সানলেস কেউ যদি থাকে তিনি স্বর্গে যাবেন না। স্বাভাবিকভাবে স্বর্গ লাভের জন্য, উত্তম নরক থেকে রক্ষা পাওয়ার জন্য একজন পুত্র লাভের বিষয় রয়েছে। এখন তোমরা যে সবার ন্যাচারাল বর্ন সান থাকবে, কারো পুত্র সন্তান নাও থাকতে পারে। যদি তার পুত্র সন্তান না থেকে থাকে তখন হচ্ছে তিনি ধর্ম তাকে অ্যালাউ করছে, তিনি চাইলে পুত্র সন্তান অ্যাডপ্ট করতে পারেন। ইফ হি ডাজন্ট হ্যাভ আ সান, গ্র্যান্ডসন অর গ্রেট গ্র্যান্ডসন। মনে রাখবে সান থাকলে সেটা ন্যাচারাল বর্ণ অথবা অ্যাডপ্টেড হোক, তাহলে কিন্তু অ্যাডাপশন করা যাবে। ঠিক তেমনি গ্র্যান্ডসন যাবে না, গ্রেট গ্র্যান্ডসন থাকলেও অ্যাডাপশন করা যাবে না। সো ধর্মীয় উদ্দেশ্যে যখন একজন হিন্দু পিতা অন্য আরেকজনের ছেলেকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করে, সেই প্রসেসটাকে বলা হয় অ্যাডাপশন। সেই প্রসেসটাকে বলা হয় অ্যাডাপশন। এখন এই হিন্দু লতে যেটা হচ্ছে অ্যাডাপশনের পারপাস, তাহলে বুঝতে পারছো এটা অনেকটাই হচ্ছে রিলিজিয়াস, অনেকটা ঠিক বিয়ের মতো। তো আমি যদি অ্যাডাপশন ইট ইজ এ প্রসেস whereby a Hindu father adopts a son belonging to other person. ঠিক আছে, আরেকজনের পুত্রকে নিজের পুত্র হিসেবে যে প্রসেসের মাধ্যমে গ্রহণ করে সেটা হচ্ছে অ্যাডাপশন। তাহলে অ্যাডাপশনের পারপাসটা হচ্ছে স্পিরিচুয়াল, মেইনলি কিন্তু রিলিজিয়াস। সেকুলার কিছু পারপাসও আছে, কিন্তু ফান্ডামেন্টালি রিলিজিয়াস। এর মতো এটা ফান্ডামেন্টালি রিলিজিয়াস ইন নেচার। তার মানে হচ্ছে এই পুত্র তাকে নরক থেকে রক্ষা করতে, শুধু তাকে না, তার যে পূর্বপুরুষ রয়েছে তাদেরকে পিণ্ডদানের মাধ্যমে নরক থেকে কিভাবে রক্ষা করবে? বাই অফারিং পিণ্ড। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল পারপাস, এটা হচ্ছে রিলিজিয়াস পারপাস। আরেকটা পারপাস হচ্ছে সেকুলার পারপাস। সেকুলার পারপাসও কিন্তু বিয়ের সেকুলার পারপাস, টু মেইনটেইন দি লাইন
যখন আরেকটু প্যারেন্টসের কাছে হ্যান্ডওভার করে সেটা হচ্ছে দত্ততা। একজন পুত্রকে যখন তার প্যারেন্টস অন্য প্যারেন্টসের কাছে হস্তান্তর করে থাকে, এই মাধ্যমে যে সান ক্রিয়েট হয়, মানে অ্যাডপ্টেড সান, সেটাকে বলা হচ্ছে দত্ততা। এটা ছাড়া আরো চারটা ক্যাটাগরি রয়েছে, যেমন ধরো সুই জুরিস পারসন। সুই জুরিস রোমান লতে পড়েছো, সুই জুরিস। সুই জুরিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একজন পারসন, যার প্যারেন্টস তরফ কিছু নেই, হিন্দু লতে বলা হচ্ছে তাকেও কিন্তু দত্তক নেওয়া যায়। ঠিক আছে, এখানে দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে তিনি নিজেই হচ্ছে অফার করতে পারে অ্যাডপ্টেড প্যারেন্টসকে তাকে দত্তক নেওয়ার জন্য, আরেকটা অ্যাডপ্টেড প্যারেন্টস তাকে অফার করতে পারে দত্তক নেওয়ার জন্য। এরকমভাবে পাঁচটা ক্যাটাগরি রয়েছে, কিন্তু এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে রিকগনাইজ যেটা, এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে রিকগনাইজ যেটা, ধরো কোনো স্কুল বলছে আমি ম্যারিড পারসনকেও দত্তক দেওয়া যায়, ইনক্লুডিং দ্যাট পারসন চিলড্রেন ওয়াইফ। ঠিক আছে, এরকম কোনো স্কুলে বলা যাচ্ছে। মানে মডার্ন ভিউ হচ্ছে সাধারণভাবে যেটা দত্তকটা যেটা বললাম, লেটারাল প্যারেন্টস যারা অ্যাডপ্টিভ প্যারেন্টসকে হ্যান্ডওভার করছে, এটাই হচ্ছে মানে বহুল স্বীকৃত আলোচিত হচ্ছে অ্যাডপশন। আমরা মেইনলি অ্যাডপশনের যে ডিসকাশনটা করবো সেটা হচ্ছে দত্তক ক্যাটাগরিতে, দত্তকা ক্যাটাগরিতে যেই
মেইন কিন্তু ছাড়া শুধুমাত্র মানে মেইন কখন অ্যাডপ্ট করতে পারে এর ওয়াই একজন মেইনের মানে দুটো পারে সেটা আমি পরে আসছি একজন ওয়াইফ অ্যাডাপশন নিতে পারে তার হাজবেন্ডের পক্ষে যিনি কিছু নিজের জন্য অ্যাডাপ্ট করতে পারেন হাজবেন্ডের পক্ষে নিতে পারে এবং তাকে অবশ্যই হাজবেন্ডের পারমিশন নিতে হবে সাধারণত হাজবেন্ডের জীবন দশায় একজন ওয়াইফ এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে না যদি না হাজবেন্ড তাকে এক্সপ্রেসলি বলে থাকে ঠিক আছে ঠিক আছে তো একজন ওয়াইফ পারে আর হচ্ছে হাজবেন্ডের মৃত্যুর পর উইডো যিনি আছে হাজবেন্ডের মৃত্যুর পরে উইডো যিনি আছে তিনি তখন অ্যাডপ্ট করতে পারেন যখন দেখা যায় হাজবেন্ডের জীবন দশায় হাজবেন্ড কনসেন্ট দিয়েছে যে তার অ্যাবসেন্সে তার ওয়াইফ কি করতে পারবে অ্যাডপ্ট করতে পারবে তো এটা গেল একটা ব্যাপার এরপর আরেকটি রয়েছে এসেনশিয়াল দি পারসন লিভিং ইন অ্যাডাপশন মাস্ট বি legally competent to do so. দুই নম্বর বলতেছেন The person living in adoption must be legally competent to do so. The person living in adoption must be competent to do so. এখানে শুধুমাত্র প্যারেন্টস ছাড়া আর কেউ এই কাজটা করতে পারে না কারণ হচ্ছে শুধুমাত্র একজন যাকে অ্যাডাপশনে দেওয়া হচ্ছে তার যে প্যারেন্টস তার যে নেচারাল প্যারেন্টস তার বায়োলজিক্যাল প্যারেন্টস তার যদি অথরিটি আছে একজন ছেলেকে অ্যাডাপশনে দেওয়ার অন্য কেউ সেই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে না এখানেও কিন্তু প্রাইমারি অথরিটি বিলংস টু দি ফাদার প্রাইমারি অথরিটি অফ গিভিং এ সান ইন অ্যাডাপশন বিলংস টু দি ফাদার বাবা যতক্ষণ না পর্যন্ত মাকে এক্সপ্রেসলি বলছে মা কিন্তু এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবেন না বাবা হচ্ছে প্রাইমারি অথরিটি হোল্ডার এখন এমন যদি হয় বাবা ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার ত্যাগ করেছেন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার ত্যাগ করেছেন সন্ন্যাস গ্রহণ করা যে পৃথিবীর কোনো কিছু জাগতিক কোনো কিছু সঙ্গে তার জন্য সম্পর্ক এরকম যদি হয় তবে কি করতে পারবে সেক্ষেত্রে কিন্তু মা অ্যাডাপশনের পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে তো শুধুমাত্র প্যারেন্টস ছাড়া মা বা বাবা ছাড়া আর কেউ এই কাজটা করতে পারবে না কোনো একজন সানকে অ্যাডাপশনে দেওয়া হবে কি হবে না এই প্রাইমারি অথরিটি বিলংস টু দি প্যারেন্টস তবে এখানে আরেকটা বিষয় রয়েছে যে অ্যাকচুয়ালি লিভিং এন্ড বলে একটা বিষয় রয়েছে এটা অনেকটা ডেলিভারি অফ পজিশনের মতো সেই অ্যাকচুয়ালি লিভিং এন্ড এর কাজটা তারা কাউকে ডেলিগেট করতে পারে কিন্তু ডিসিশন নেওয়ার পাওয়ারটা তারা কাউকে ডেলিগেট করতে পারে না আবার বলছি যে the person living in adoption must be competent to do so যে ব্যক্তি কোনো সানকে অ্যাডাপশন দিচ্ছেন অবশ্যই তার অথরিটি থাকতে হবে এখন অথরিটিটা কার থাকবে বাবা মায়ের থাকবে প্রাইমারিলি বাবার এক্সপ্রেস পারমিশনে মা সেটা এক্সারসাইজ করতে পারবে কিন্তু বাবা যদি ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার ত্যাগ করে সেক্ষেত্রে মা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে তো প্রাইমারিলি ডিসিশন মেকিং এর পাওয়ারটা হচ্ছে মা বাবার তারা কোনো অবস্থাতেই এই পাওয়ারটা ডেলিগেট করতে পারবে না তারা একটা জিনিস ডেলিগেট করতে পারে সেটা হচ্ছে অ্যাকচুয়াল লিভিং অ্যান্ড হ্যান্ড ওভার করার যে কাজটা সেই কাজটা তারা নিজেরা না করে অন্য কাউকে সাইন করতে পারে কাজটা করার জন্য কিন্তু ডিসিশনটা নিতে হবে তাদের সেই ডিসিশনটা শুধুমাত্র বায়োলজি
আমি পরে মানে উইন্ডোজ পাওয়ার অফ অ্যাডাপশন নিয়ে আসবো। একজন উইমেন, একজন ওয়াইফ ততক্ষণ পর্যন্ত পাওয়ার এক্সারসাইজ করতে পারবে যতক্ষণ পর্যন্ত তার হাজবেন্ডের এক্সপ্রেস অথবা ইমপ্লাইড কনসেন্ট ছিল। যদি দেখা যায় হাজবেন্ড কনসেন্ট ছিল, ডিভিশন ছিল, সেক্ষেত্রে একজন ওয়াইফ বা উইন্ডো পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। যেটা বলা তো ওটা থেকে কেউ চাইলে ওটা করতে পারবে না। বলা তো থেকে চাইলে ওটা করতে পারবে না। কিন্তু সেকুলার পারপাসে পারবে। রিলিজিয়াস ল এর যে হচ্ছে না, অনাথ আশ্রম থেকে তো হচ্ছে, এটা হচ্ছে কেন না ইনভ্যালিড না। একটা কিন্তু সেকুলার, আমি আগে বলেছি দুটো পারপাস থাকে, বিভিন্ন দেশে সেকুলার যে অ্যাডাপশন হচ্ছে এগুলো তো সেকুলার ল সেগুলো নিয়ন্ত্রণ করছে। আমি পার্সোনাল ল এর কথা বলছি। আন্ডার পার্সোনাল ল ইট ইজ ইনভ্যালিড। কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করেছিল, মুসলিম, তারা একজন বাচ্চা অ্যাডপ্ট করেছে। এখন মানে মুসলিম লোকের কমেন্টস করে না, তো তারা যেটা করেছে তাদের ওই বাচ্চার বায়োলজিক্যাল প্যারেন্টসের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে বায়োলজিক্যাল প্যারেন্টসের হচ্ছে অলরেডি 3-4 জন ছেলে মেয়ে রয়েছে, আর যারা অ্যাডপ্ট করছে তারা 4 জন, এবং বায়োলজিক্যাল প্যারেন্টসের যে অ্যাডপ্টিভ প্যারেন্টসের হচ্ছে অবস্থা খুবই ভালো। তো বায়োলজিক্যাল প্যারেন্টস ভাবছে যে ওখানে গিয়ে তাদের ছেলে ভালো থাকবে, সব রকম মানে দায় রাখবে, এবং দেখা গেল বাচ্চাদের পাসপোর্টও হয়েছে অ্যাডপ্টিভ প্যারেন্টসের নামে, বা তার যে বার্থ সার্টিফিকেট সবখানেই হচ্ছে অ্যাডপ্টিভ প্যারেন্টসের নাম ইউজ করা হয়েছে। এটা কিন্তু আমাদের প্রচলিত আইন সেভাবে দাবা করছে না, ঠিক আছে? কিন্তু তারা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কাজটা করেছে। এখন বাচ্চার বয়স হচ্ছে 12 বছর, এই অবস্থায় বায়োলজিক্যাল প্যারেন্টস হচ্ছে বাচ্চাকে ফেরত চাইছে। এই অবস্থায় কি হবে? এটা খুবই মানে খুব গভীর একটা সমস্যা তৈরি হয়েছে। তো এখানে যদি প্রচলিত ল না থাকে তখন কিন্তু তুমি কোর্টে কিভাবে যাবে? কোর্টে গেলে ওইখানে ডিভিডি পাওয়ার পসিবিলিটি খুব কম। দেন হোয়াট আই অ্যাডভাইস হার, এটা ছিল যে যদি বায়োলজিক্যাল প্যারেন্টস চায় এই জিনিসগুলো এগুলো দিয়ে দেওয়া ছাড়া আমি কোনো, যেটা সত্যি পৃথিবীতে যা কিছুই ঘটুক, মানে সত্যি যে বড় কিছু নাই, যে কোনো সলিউশন যা কিছু বলো যেটা রিয়েল তার মধ্যেই থাকা উচিত। এই ধরনের যে প্রবলেমগুলো যেটা আমাদের পার্সোনাল লতে অ্যাডাপশন আফ্রিকাতে হয়েছে, কিন্তু বাইরের দেশে তো কখনোই অ্যাডাপশন হচ্ছে, আমাদের অর্ফানেজ থেকে অনেকে অ্যাডাপ্ট করে নিয়ে যাচ্ছে না, সেটা তো ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি যদি কিন্তু পার্সোনাল লতে যে অ্যাডাপশনের কথা বলছি, under Hindu personal law, adoption often occurs is invalid. কারণ এখানে একজন ন্যাচারাল যে বায়োলজিক্যাল প্যারেন্টস থাকে তাদের হচ্ছে পারমিশনের একটা ব্যাপার থাকে, এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে যেটাকে বলা হয় অ্যাকচুয়াল গিভিং অ্যান্ড টেকিং। তার মানে হচ্ছে বায়োলজিক্যাল প্যারেন্টস হচ্ছে দিবে এবং অ্যাডপ্টিভ প্যারেন্টস হচ্ছে তাকে রিসিভ করবে। এটা ফান্ডামেন্টাল, এটা না হলে অ্যাডাপশন কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন অনেক মধ্যে বায়োলজিক্যাল প্যারেন্টস থেকে আসবে অ্যাকচুয়াল গিভিং অ্যান্ড টেকিং ডিফারেন্ট, ঠিক আছে? তো এটা আমি বলছি পার্সোনাল ওয়ার্ড। So the person giving in adoption must be competent in that হচ্ছে তাকে অবশ্যই বায়োলজিক্যাল প্যারেন্টস হতে হবে, প্রাইমারিলি বা
son. The person to be taken in adoption must be a male Hindu. ঠিক আছে? আরেকটা বলা হচ্ছে he should belong to the same identical caste of his adopted father. এটা একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, এখানে প্রহিবিটেড ডিগ্রি একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে adopted father তিনি এবং adopted সন্তানের যে biological mother তার রিলেশনটা প্রহিবিটেড ডিগ্রির মধ্যে করতে পারবে না। তার মানে হচ্ছে এরকম, যদি তারা আনম্যারিড থাকে তারা বিয়ে করতে পারবে, ঠিক আছে? তো adopted father এবং biological mother তাদের রিলেশনশিপটা প্রহিবিটেড ডিগ্রির মধ্যে করতে পারবে না। এখন দেখো প্রহিবিটেড ডিগ্রির মধ্যে পড়ার বিষয় যেটা, সেটা হচ্ছে খুব ওয়াইডার একটা সেন্স, কিন্তু জুডিশিয়াল প্রেসিডেন্টের মাধ্যমে এখন এটা লিমিটেশন হচ্ছে তিনটা জায়গা, সেটা হচ্ছে ডটার সান, সিস্টার সান, মাদার সিস্টার সান। তার হচ্ছে ডটারের বাচ্চাকে অ্যাডপ্ট করা যাবে না, সিস্টার সান বোনের ছেলেকে অ্যাডপ্ট করা যাবে না, মাদার সিস্টার সান, ঠিক আছে? এই তিনটা ক্যাটাগরিতে মানে প্রতিদিনের ডিগ্রি থাকছে সিস্টার, ডটার এবং মাদার সিস্টার, ঠিক আছে? এই তিনজন ছাড়া বাকিগুলোতে হচ্ছে অ্যাডাপশন করা যাবে। তো এই তিনটা জায়গায় হচ্ছে প্রতিদিনের ডিগ্রি রেস্ট্রিকশনটা রয়েছে। So primarily son হবে, son will belong to the same identical caste of the adopted father. এরপর হচ্ছে biological father of the adopted son and adopted father should not belong to prohibited degree. এখন এই prohibited degree তিনটা লিমিটেশন রয়েছে, যেটা হচ্ছে ডটার সান, সিস্টার সান, মাদার সিস্টার সান। মুসলিম একটু আগে মুসলিম লয়ের কথা বলছিলাম, মুসলিম লতে তো অ্যাডাপশন রিকগনাইজ করে না, কিন্তু আমি অনেককেই দেখেছি ক্লোজ রিলেশনস, একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছি সেটাও কিন্তু ক্লোজ রিলেশনস এর মধ্যে রয়েছে। যেমন একজন ভাই বড় ভাই ছোট ভাইকে তার বাচ্চাকে অ্যাডপ্ট করতে দিয়েছে, এবং অনেকেই ভেবে নেয় এরকমটা যদি হয়, যেমন মুসলিম লতে তো একটা মহরম বা এই ধরনের ব্যাপার রয়েছে, যেমন অন্য বাইরে থেকে যদি অ্যাডপ্ট করে সেখানে হচ্ছে মেয়ে বাচ্চা কিন্তু বাবার কোনো হবে না, ছেলে বাচ্চাগুলো মামারের হবে না, সেক্ষেত্রে করে দেওয়া হয় যদি ফ্যামিলির লোক হয় অ্যাটলিস্ট ওই মেয়েটাকে থাকতে। সেই কারণে হচ্ছে অনেক সময় মুসলিমদের মধ্যে অ্যাডাপশন রিকগনাইজ করছে না, ট্রেডিশনালি এরকম একটা অ্যাডাপশনের মানে অ্যাডাপশনের একটা প্র্যাকটিস রয়েছে মুসলিমদের ইন্টারন্যাশনাল সোসাইটিতে, কিন্তু এই ধরনের অ্যাডাপশনগুলো হিন্দু লতে প্রহিবিটেড, তার মানে প্রহিবিটেড ডিগ্রির মধ্যে যদি বায়োলজিক্যাল মাদার এবং এডপটেড ফাদার হয় তাহলে কি অ্যাডাপশনটা ভ্যালিড হবে। এটা তো গেল একটা যোগ্যতা। আরেকটা হচ্ছে as to the age of adopted son, কোন বয়সে অ্যাডপ্ট করা যাবে। সেম কাস্ট ডিসেবিলিটিস রিমুভাল অ্যাক্ট পাস হওয়ার পর তো এই বিষয়টা রিল্যাক্স হয়ে গেছে, এখন কোনো ক্ষেত্রেই হচ্ছে সেইভাবে ইয়ে করা যাবে, কিন্তু হিন্দু লতে হচ্ছে এটা রিকগনাইজ করছে। এরপর হচ্ছে রয়েছে এইচের ব্যাপার। এইচের ব্যাপারে এই হিন্দু লতে কিন্তু কোনোভাবেই বলেনি যে অ্যাডাপশন করার জন্য একজন মায়ের নাম হতে হবে, নিজে বড় হতে হবে, যে কোনো এইচে ইভেন একটু আগে আমি বলছিলাম যে ম্যারিড পার্সনকে অ্যাডাপশনেরও একটা ব্যাপার রয়েছে। এক একটা স্কুল এক একভাবে সেটাকে ব্যাখ্যা করছে, এক একটা স্কুল এক একভাবে সেটাকে ব্যাখ্যা করছে। এখন দায়ভার অঞ্চলে যেটা মানে আমাদের বাংলাদেশে যেটা রয়েছে, আমাদের বাংলাদেশে যেটা পারমিসিবল সেটা হচ্ছে অ্যাডাপশন শুড বি মেড বিফোর marriage. What do you think about the sound outside? Sound লাগাই দেবে আমি আরেকবার একটু বেরোতে এসে ব্রিফিং তোমাদেরকে অনুভব করি। এই যে প্র্যাকটিসটা আমরা কখনো লাউড স্পিকার ইউজ করে মানে আমাদের ধর্মীয় রাজনীতি ম্যাটার এটা মানে সব ধর্মে আমরা এটা খুব এইটা আরেকটু মানুষকে কখনো নষ্ট করার অধিকার কে দিয়েছে আমি জানি না, এটা কন্টিনিউয়াস চলছে। এখানে যারা বিশেষ করে দুই নম্বরে
সেন্টেন্স আমার হয়েছে আই ইউজ ব্রেইন এবং মাইকে লাউড স্পিকারে এত জোরে শব্দগুলো মানে আসছিল যে আমি ভুল করে ফেলছি। এমন না তো তারা যখন মসজিদে গিয়ে নামাজটা পড়ে আমরা তো সবাই কোন জায়গায় পড়ি না, তাই না? মানে আমি জুমার নামাজ পড়ছিলাম, ওইটাতে খুব জোরে হচ্ছে, আমি বারবার যেহেতু ওই শব্দগুলো আমার হয়েছিল, আমি যে সূরাটা পড়ছি ওটার সঙ্গে তো হচ্ছে না, তাহলে আমি তো আমার প্রেয়ারটাও ঠিক মতো করতে পারছি না, আমি ঘুমাতে পারছি না। এটা কি ধরনের কালচার যুগ ধরে চলে আসছে। আমি ধর্মীয় প্র্যাকটিসের কথা বলছি, লাউড স্পিকার থাপ্পড় মাইরটা গেছে। সাউন্ড পলিউশন ছাড়া কেউ কিছু না। আমার মনে হয় না কোনো ধর্ম এটা অ্যালাউ করে এভাবে। এই যে পরীক্ষা চলছে, তোমরা যদি ক্লাস করছো বা ক্লিয়ার করে পরীক্ষা চলছে, তারা যারা এখানে কি করে প্রিপারেশন নিচ্ছে, এটা জাস্ট ননসেন্স। আমি তোমাদেরকে এই কথাটা কেন বলছি, সেকেন্ড ইয়ারে আমাদের তোমাদের জব করে তখন এই টপিকটা দিতেই করবো। সেটা হচ্ছে যখন তোমরা তোমাদের জায়গা থেকে লয়ার হবে, জাজ হবে, প্লিজ ট্রাই টু ডু সামথিং। হ্যাঁ, যে যখন যার ক্যাপাসিটিতে, আমি খুব ছোট একজন মানুষ, আমার অত সাধ্য নেই, মানে যদি আমি ডিভিশনে থাকতাম হয়তো কিছু ট্রাই করে দেখতাম। এখন এখানে চলে আসার সুবাদে আমার কাছে এই জিনিসটা নিয়ে খুব কি বলবো, এটা তো বুঝোই এখন লিগাল অ্যাকশনে যাওয়া মানে হচ্ছে বিরাট একটা রিস্কের ব্যাপার, তোমার তোর মধ্যে থেকে থাকতে হবে। আমার নিজের পার্সোনাল অনেক লিমিটেশনের কারণে এটা হয়তো করা হয়ে ওঠে না। আপনি আই আর্জ ইউ, যখন তোমরা তোমাদের জায়গায় যাবে, যখন সময় হবে তখন আমি টিভিতে থাকবো না, কিন্তু এটা মনে রাখবে এটা এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কোনো মানুষের নেই। এইভাবে আমি আমার ঘরে আমার কমফোর্ট থাকতে পারছি না, সবটা কিছু হয়ে যায় এই মানে যন্ত্রণা। আমি 6টার সময় উঠে মানে আজকে কমপ্লিট আমি প্রেয়ারে রেখে দিই, কিন্তু তখন আমি একটু বসলাম, কাজটা কমই শুরু হয়ে গেল। 7টা থেকেই হচ্ছে এই ধরনের। আর এই বাচ্চাগুলো কি শিখছে, তাদেরকে মানে এভাবে করে লাউড স্পিকারে যে করছে, ওদের কি মানে আমি জানি না এটার আউটকাম কি। এখানে কিছু ফিনান্সিয়াল গেইন থাকে সেটা আমি জানি, কিন্তু এটার জন্য লাউড স্পিকারের আশেপাশের মানুষকে তো বিরক্ত করার মানে নেই। এমন না কেউ শুনে গিয়ে ওখানে টাকা নিয়ে আসে, এটা ব্যাড প্র্যাকটিস। তোমরা কেউ যদি আমার সঙ্গে ডিফার করো, প্লিজ প্লিজ come forward and tell me why you did it. I will be happy to listen to you. I will take the answer. এরকম প্র্যাকটিস সব জায়গায় নেই। এই জায়গায় আছে আরো কিছু কিছু জায়গায় জানালাটা বন্ধ করে দেওয়া আমি ঠিক এটা নিয়ে একজন মানে ওয়েস্ট বেঙ্গলের একজন সঙ্গে কথা বলছিলাম, এবং তখন ওর একটা এক্সপিরিয়েন্স ও বলছে যে পুজোর সময় দুর্গা পুজোর সময় এরকম দিনরাত হচ্ছে এবং খুব জোরে লাউড স্পিকার ইউজ হচ্ছে। ঠিক যেমনিভাবে আমরা এখানে এরকম বিরক্ত ছোড়া হচ্ছে, ওখানে বিরক্ত, তো ওখানে একজন অসুস্থ রোগী ছিল, সে খুব পোলাইটলি গিয়ে ওই পূজা কমিটির কাছে গিয়ে বললো যে দাদা মাইকটা একটু আসতে, তো তাকে যে রিপ্লাই করলো কমিটি হচ্ছে এখন পূজার সময় দাদা একটু সহ্য করে দিই। যেটা হচ্ছে আমার মনে হয় আমাদের বাঙালিদের এটাতে কালচারাল ভালো লাগে না। এই চ্যানেলটা বন্ধ করলে কেমন? খুব ভালো হয়। 100 এরকম হচ্ছে সিয়ারে ভালো জানে।
এই ভাই এই খাও এই আপনি আবার ভাই যাও খাইতে যাবি না আজকে আবার যাবে সারাদিন জ্বালাইলে জ্বালা মিটে তো হবে না তখন তিনি বললেন যে একটু গায়ে হলুদের অনুষ্ঠান বাচ্চারা তো এরকম করবেই তো কি আর করা যাবে তার মানে হচ্ছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান আমরা কেন মনে করছি এটা তো কোনো জাস্টিফিকেশন থাকতে পারে না। আমি বলছি লয়ের বিষয় বলে আমরা এটা কিন্তু শুধু ল দিয়ে কাভার হবে না এটা হচ্ছে লিগাল অ্যাকশন তো পাই না কিন্তু লিগাল অ্যাকশন যতক্ষণ পর্যন্ত তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো লিগাল অ্যাকশনের কোনো দাম নেই রাইট লিগাল অ্যাকশনের কোনো ভ্যালিডিটি আছে যদি তুমি ইমপ্লিমেন্ট না করতে পারো এবং সেটা স্টপ করার জন্য কি করতে হবে? অন্য ট্রেনে চলছে একটা পজিটিভ ডিসিশনের সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা যারা সমাজে বসবাস ক্লাসে সব দেখছি রং থেকে রং করবো তখন হচ্ছে জুডিশিয়াল ডিসিশনটা স্ট্রংলি ইমপ্লিমেন্ট করার ভ্যালিডিটি পাবে কিন্তু আমরা যদি বলি যে না আমরা যদি তার সঙ্গে একাত্ম না হই তাহলে কিন্তু কোনোভাবেই সমাজ চেঞ্জ হবে না এটা তো সাম পলিউশন আরেকটা বিষয় রয়েছে যে আমি যখন থেকে ময়লা ফেলি আমরা মনে করি নিজের ঘরটা ক্লিন আছে পায় না আমি ঘরের সিঁড়িতে ময়লা ফেলে দিলাম এটা তো বাড়িওয়ালার কাজ বাড়িওয়ালা ক্লিন রাখা হচ্ছে বাড়িওয়ালার কাজ বাড়াদের কাজ এই ধরনের মানসিকতাগুলো থেকে আমরা বের না হই আমরা আরো অনেক দিন হচ্ছে সভ্যতার মানে আমরা সভ্য হয়েছি এটা আমার মনে হয় দাবি করতে পারবো না আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসগুলো অসভ্য বন্ধ আমাদের বের হওয়া উচিত এবং আমার বিশ্বাস তোমরা এটা শুধু নিজেরা বের হবে তাই না এটা বের So, এবার আসো adaptation এর বলি the adoption should be legally capable of taking this adaptation. So, main হতে হবে তাকে সেভাবে ট্রান্সফার হবে তার বায়োলজিক্যাল মাদার এবং অ্যাডপটিভ ফাদার পিছনে চলে গেছে করতে পারবে না আর এই যে ব্যাপারে যেটা আছে এই যে ব্যাপারে যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই তাকে বাংলাদেশে বুঝতে করে আর্টিকেল যেটা বলছে সেটা হচ্ছে উন্নয়নের আগে উন্নয়ন বিশেষ করে গ্রামগঞ্জে করতে করে যাওয়ার করতে নেওয়ার যে একটা বয়স 9 বছর আগে অ্যাডাপশন হচ্ছে বের করে আর অরফেন যদি হয় অরফেনের অ্যাডাপশনটা অ্যালাউ করছে অরফেনের অ্যাডাপশনটা অ্যালাউ করছে এখন অ্যাডাপশনটা কেন অ্যালাউ করছে না দেখো তার একটা কারণ রয়েছে অ্যাকশন গিভিং অ্যান্ড টেকিং এই জানো লাগাই দাও রাত জানো লাগাই দাও লাগাই দাও এই বাক্স লাগাই দাও Actually, giving and taking. So, I বললাম orphan cannot be adopted. এটার একটা কারণ হচ্ছে ওখানে actually giving and taking এর বিষয়টা করা যাচ্ছে না কারণ ওখানে biological parents হচ্ছে present. So, সাধারণত অ্যাডাপশনের জন্য ওরকম কোনো সিরিমনি
condition of valid adaptation এটা ছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই প্রি কনসেন্ট থাকতে হবে দুই পক্ষে লিটারাল বায়োলজিক্যাল প্যারেন্টস যারা তাদের পক্ষে অবশ্যই প্রি কনসেন্ট থাকতে হবে প্রি কনসেন্ট যদি না হয় যদি দেখা যায় অ্যাডাপশনটা ফ্রডুলেন্টলি হয়েছে কনসেপ্টটা ফ্রডের মাধ্যমে নেওয়া হয়েছে অথবা মিস্টেকের মাধ্যমে নেওয়া হয়েছে অথবা আনইনফ্লুয়েন্সের মাধ্যমে নেওয়া হয়েছে তাহলে কিন্তু ওটাকে আমরা ভ্যালিড অ্যাডাপশন বলতে পারবো এই অ্যাডাপশন হচ্ছে ভয়েডেবল অ্যাট দি অপশন অফ দি পার্টি হুজ কনসেন্ট ওয়াজ প্রোটেক্টেড এই পাঁচটা ধর্মীয় কন্ডিশন ছাড়াও একটা কন্ট্রাক্টের যে ইম্পর্টেন্ট কন্ডিশনগুলো থাকে সেগুলো থাকবে বিশেষ করে প্রি কনসেন্টের ব্যাপার যেটা থাকে দুই পক্ষেই অবশ্যই কনসেন্টটা ফ্রি থাকে ঠিক আছে যদি দেখা যায় কনসেন্টটা ফ্রি ছিল যে কোনো পক্ষেরই তার কনসেন্টটা ফ্রডের মাধ্যমে নেওয়া হয়েছে আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে নেওয়া হয়েছে মিস্টেকের মাধ্যমে নেওয়া হয়েছে সেক্ষেত্রে যার কনসেপ্ট এভাবে নেওয়া হলো কিন্তু চাইলে অ্যাডাপশনটা ক্যান্সেল করতে পারে আবার তুমি রাখতেও পারে যে ঠিক আছে আমার কনসেপ্টটা পেয়েছিল কিন্তু আমি অ্যাগ্রি করছি ঠিক আছে সো ইটস আপ টু মি whether it will continue with that adaptation or whether it will proceed with cancellation of adaptation ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে অ্যাডাপশন কিন্তু কোনো কনসিডারেশন থাকে না তবে কোনো কনসিডারেশন যদি থেকে থাকে সেই কনসিডারেশনের কারণে কিন্তু অ্যাডাপশনটাকে ইনভ্যালিড বলা যায় তবে কেউ যদি প্রমিস করে কন্ট্রাক্টের ক্ষেত্রে যেটা কেউ যদি প্রমিস করে যে ইন কনসিডারেশন অফ অ্যাডাপশন কি করবে কোনো কনসিডারেশন দেওয়া হবে তবে সেই প্রমিসটা ইনফোর্স করা যাবে তো কন্ট্রাক্ট পাঁচটা হচ্ছে রিলিজিয়াস এলিমেন্ট পাচ্ছ সেটা হচ্ছে অ্যাডপ্টার শুড বি legally capable of taking an adoption the person giving an adoption should be legally capable of giving adoption the person should be capable of being taken in adoption there should be actual religious there should be documentation হচ্ছে পাঁচটা হচ্ছে রিলিজিয়াস এসেনশিয়ালস এছাড়া অবশ্যই দুই পক্ষের কনসেন্টটা ফ্রি হতে হবে কনসেন্ট যদি ফ্রি না হয় এটা ভয়েডেবল হবে at the option of the party whose consent was granted by fraud or mistake এরপর কনসিডারেশনের অ্যাক্সেস থাকবে কনসিডারেশন থাকবে না কিন্তু যদি কনসিডারেশন থাকে সেই কনসিডারেশনের কারণে এটাকে ইনভ্যালিড বলা যাবে তবে কেউ যদি প্রমিস করে যে কোনো কনসিডারেশন দিবে সেই কনসিডারেশনের প্রমিসটা এনফোর্স করা যাবে ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ফ্রি কনসেন্টের যে বিষয়টা বলছেন দুইটা পার্টিরই কনসেন্ট লাগবে কিন্তু যে অ্যাডাপ্টে থাকবে উনি যদি অ্যাডাল্ট হয়ে থাকে সেক্ষেত্রে ওনার কনসেন্টটা বিবেচ্য হবে কিনা এখানে যদি অ্যাডাপশনের এখানে একটা বিষয় বলি আমরা থিওরিটিক্যালি আমরা বলছি যে এবং বিভিন্ন স্কুলও বলছে যে একজন ম্যারিড পার্সন অ্যাডাল্ট পার্সন অ্যাডপ্ট করা যাবে কিন্তু সাধারণভাবে এই বিষয়গুলো ঘটে না একটা সময় ছিল এখন অ্যাডাপশনের যে প্রচলন রয়েছে এটা নর্মালি মাইনরের অ্যাডাপশনের কথাই আমরা বলছি তো সেক্ষেত্রে মাইনরের কনসেন্টের সুযোগ আসছে কনসেন্ট আসছে যিনি দিচ্ছেন তাদের কনসেন্টের ব্যাপার বেসিক্যালি যে প্যারেন্টস কনসেন্ট দিচ্ছেন তাদের কনসেন্টের কথা সো এই যে আমরা এসেনশিয়াল গুলো
legal basis of adoption, divesting on adoption, alienation prior to adoption, invalid adoption, mode of to and bestow. এই নটটাকে দেখো প্রথমে যে চারটা হেডের কথা বললাম, টু মেক অ্যাডপ্ট, টু মেক অ্যাডাপশন, তারপর সিরিয়াল, প্রথম চারটাই হচ্ছে এতক্ষণ আমরা বলছিলাম এসেনশিয়ালসের মধ্যে। কিন্তু টু মেক অ্যাডাপশন এখানে আমরা একটু ডিটেইল দেখবো, এটা হচ্ছে ক্যাপাসিটি অফ মেইন, ক্যাপাসিটি অফ ফিমেল। একটু আগে আমরা বলছিলাম যে একজন মেল প্রাইমারিলি এটা হচ্ছে তার অ্যাবসেন্সে একজন মা এই অবজেক্টটা এক্সারসাইজ করে থাকে। এখন মেইন পাওয়ার, ফিমেল পাওয়ারের মধ্যে কতগুলো পার্থক্য রয়েছে। মেইন পাওয়ার এক্সক্লুসিভ বুঝতেই পারছো, এটা কোনো সমস্যা নেই, কিন্তু ফিমেল পাওয়ার যেটা এখানে স্কুলগুলোর মধ্যে কতগুলো ডিফারেন্স রয়েছে, ইন্ডিভিজুয়াল ওপিনিয়নের মধ্যে কতগুলো ডিফারেন্স রয়েছে। এটা গেল হু মে বি অ্যাডাপ্টেড। তারপর হু মে বি অ্যাডপ্টেড, এখানেও কিন্তু ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে, যেমন ক্যান অ্যান্ড অনলি সান বি অ্যাডপ্টেড, ক্যান অ্যান্ড অনলি সান বি অ্যাডপ্টেড, বলো কি হয়? এখানে অনেকগুলো কন্ট্রোভার্সি ছিল। প্রথম একটা শাস্ত্র রয়েছে, বৈশিষ্ট্যের একটা শাস্ত্র, সেখানে বলা হচ্ছে only son should remain in his original family, তার মানে হচ্ছে তাকে দেওয়া যাবে না। এটা হিন্দিতে কি হয়েছে, কলকাতা হাইকোর্ট বলছে দেওয়া যাবে না, এলাহাবাদ হাইকোর্ট বলছে দেওয়া যাবে না, আবার আরেকটা হাইকোর্ট এসে বলছে দেওয়া যাবে। এই যে কন্ট্রোভার্সি গুলো, এই কন্ট্রোভার্সি গুলো এড্রেস করেছে বিপি কাউন্সিল শ্রী কেসে, এবং তারপর বলা হলো একমাত্র সেটিকে কন্ট্রোল দেওয়া যাবে। এরকম এই 9টা হেড রয়েছে। টু মেক অ্যাডপ্ট, একইভাবে পাওয়ার অ্যাকুইজিশন ও টার্মিনেশন যেটা ব্যবহার হচ্ছে। আজকে কি আর যাবো? এক ঘন্টা বসে থাকবো। ঠিক আছে, আজকের ক্লাস থেকে থাকতে বলো। আমি নেক্সট ক্লাসে, আচ্ছা আমি নেক্সট ক্লাসে তোমরা একটু প্লিজ নেক্সট ক্লাসে আমি বলে দিচ্ছি কোন টপিকগুলো আমরা কভার করব। তিনটে আমি এসেনশিয়াল গুলো করেছি, এগুলো বলছিলাম একটু পরে এক্সপ্লেনেশন আমরা একটু ডিটেইল দেখব কালকে। প্রথম 9 কেস অফ অ্যাডপশন, এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে টু মে অ্যাডপ্ট। এখানে কিন্তু আমরা ডিটেইল মেল ফিমেল পাওয়ার টার্মিনেশন এই জিনিসটা করব। তারপর হচ্ছে টু মে গিভ অ্যাওয়ে ইন অ্যাডপশন, টু মে অ্যাডপ্টেড, সিটি মোটিভ সিকুয়েন্স, দেখো legal consequences of adoption, বলো তো adoption এর legal consequences কি হতে পারে? Natural law সামনে কতই হচ্ছে, সে বিধি করবে, সবকিছু করবে, এটা এর মানে consequence আছে। দেখি কর অরিজিনাল ফ্যামিলির সাথে তার যে রিলেশনশিপ থাকবে না, এবং সেটা হচ্ছে সিভিল ডেট এবং সিভিল কার্ড অরিজিনাল ফ্যামিলিতে তার সম্পর্ক থাকছে না, ওই জন্ম হচ্ছে। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাডাপশন রিলেটেড, সেটা হচ্ছে ডাইভার্সিটি অফ স্টেট অফ অ্যাডাপশন, ডাইভার্সিটি অফ স্টেট অফ অ্যাডাপশন। এটা সম্ভব হয় ডাইভার্সিটি অফ স্টেট অফ অ্যাডাপশন সাধারণভাবে, আমি তো ব্রিফলি টপিকগুলো বলছি, নেক্সট ক্লাসে আমি শুরু করবো। ডাইভার্সিটি অফ স্টেট অফ অ্যাডাপশন হচ্ছে হিন্দু লয়ের, হিন্দু লয়ের যে কোনো লয়ের একটা সাধারণ নিয়ম হচ্ছে প্রপার্টি ওয়ান্স ভেস্টেড ক্যানট বি ডাইভার্সড। অ্যাডাপশন হচ্ছে একমাত্র এক্সেপশন যেখানে ডাইভার্সিটির সুযোগ থাকে। যখন একজন হিন্দু মাতার প্রপার্টি মানে অ্যাডাপশন নেন, তার হাজবেন্ড যখন মারা গেছে তখন প্রপার্টিকে তার উপরে চলে এসেছে না,
এটা